জিলহজ মাসের ৯ তারিখে আসরের নামাজের পরে একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। মনে রাখবেন, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন, ইয়াউমে আরাফা। আরাফার দিন হচ্ছে সবচেয়ে দামি দিন। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, তবে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে গেছে, আরাফার দিনটা আসলে কবে। বিশেষ করে একদল বলেন যে ইয়াউমে আরাফা যেহেতু রমজান অথবা অন্যান্য সময় একদিন আগে সৌদি আরবে চাঁদ উঠে, সুতরাং ইয়াউমে আরাফা একদিন আগে মনে সেখানে চলে যায়, এই দিনে আপনি রোজা রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মনের ভিতরে খটকা লাগে, তবে ইয়াউমে আরাফা, আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানিয়ে দিয়েছেন ইয়াউমু আরাফা, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। সুতরাং আপনার দেশে যেদিন জিলহজ মাসের ৯ তারিখ হবে সেদিনই আপনি আমলটা করার চেষ্টা করবেন। এই জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবেন। আর রোজা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। যদি কারো মনের ভিতরে খটকা লাগে কোন দিনে রোজা রাখবেন, আপনি ইয়াউমে আরাফা অর্থাৎ যেদিনে সৌদি আরবে আরাফার দিন হয় সেদিনও রোজা রাখবেন এবং তারপরের দিন ৯ জিলহজ